So hello students, welcome to my channel Maths Without Fear. So আজি আমি স্টার্ট কৰিব গৈছো সিকোয়েন্স এন্ড সিরিজ. So সিকোয়েন্স এন্ড সিরিজত আমি স্টার্ট কৰিম তোমাৰ এক্সারসাইজ 6.2. What is sequence, what is series এটা অলরেডি আমি ডিসকাস কৰিছো. ইয়াৰ যিমান টপিক আছে সাব টপিক গুটেকিটা আমি ডিসকাস কৰিছো. তোমালোকে যদি প্রিভিয়াস ভিডিও চাব বিচাৰা মোৰ প্লেলিস্ট কৰি প্লে চাই লব পাৰা. So এতিয়া আমি স্টার্ট কৰিব গৈছো সিকোয়েন্স এন্ড সিরিজ এক্সারসাইজ 6.2. ঠিক আছে. So এটা ডিসকাস কৰা আগত বা এটো স্টার্ট কৰা আগত আমি এটো চাব লাগে. So our next topic is selecting a term in an AP. So sometimes কি হয় কি আমাক AP ত কিছুমান টার্ম সিলেক্ট কৰিবলগীয়া হৈ যায়. So কিছুমান টার্মস আমি কেনেকৈ সিলেক্ট কৰিব পাৰো হেতু টপিক আমি ডিসকাস কৰিম. So মানি লোৱা আমাৰ তাত সিলেক্ট কৰিব আছে 3টা টার্ম, 4টা টার্ম, 5টা টার্ম, 6টা টার্ম. So যদি 3টা টার্ম সিলেক্ট কৰিব আছে এটা কোনটো কনভেনিয়েন্ট ওয়ে হ'ব পাৰে যাৰ দ্বাৰা আমি টার্মস কিটা সিলেক্ট কৰিব পাৰো. ঠিক আছে. তো যদি টার্মস 3টা থাকে তেন্তে আমি এই প্ৰকাৰ সিলেক্ট কৰিব পাৰো যে টার্মস 3 দেন টাইপস অফ সিলেকশন হ'ব আমাৰ ইন মিডল a তাৰ আগত আছে a - d তাৰ পিছত আহিব a + d আৰু ইহঁতৰ যেটো কমন ডিফারেন্স হ'ব এটো d যদি টার্মস থাকে 4 ঠিক আছে তেতিয়ালে আমি এটো এনেকৈ সিলেক্ট কৰিব পাৰো যে মিডলত a + d আৰু a - d তাৰ পিছত তাৰ আগত আহিব a - 3d আৰু তাৰ পিছত আহিব a + 3d. So তাৰ পিছত আহিব যদি টার্মস 5টা থাকে তো আমি ইয়াক এনেকৈ সিলেক্ট কৰিব পাৰো মিডলত থাকিব a তাৰ আগত থাকিব a - d তাৰ পিছত থাকিব a - 2d তাৰ পিছত থাকিব a - 3d হেনেকৈ আৰু পিছত আহিব a + d তাৰ পিছত আহিব a + 2d. ঠিক আছে এনেকৈ সিলেক্ট কৰিব পাৰো. যদি আমাক 6টা দিয়ে তেতিয়ালে ইয়াক সিলেক্ট কৰিবলৈ এনেকৈ লিখিব পাৰো মিডল টার্ম দুটা হ'ব a - d a + d তাৰ আগত হ'ব a - 3d তাৰ আগত হ'ব a - 5d পিছত হ'ব a + 3d আৰু a + 5d. So these are the ways. So ইয়াতে কমন ডিফারেন্স তোমালোকে নোট কৰা যদি টার্মস টু অড হয় তেতিয়ালে কমন ডিফারেন্স আহিব d আৰু টার্মস টু ইভেন হয় তেতিয়ালে কমন ডিফারেন্স আহিব 2d. এই প্ৰকাৰে আমাক যদি কনজিকিউটিভ টার্মস সিলেক্ট কৰিব দিয়ে তেন্তে আমি ইয়াক এই প্ৰকাৰে সিলেক্ট কৰিব পাৰো. ঠিক আছে. তোমালোকে যদি কয় যে সিলেক্ট সাম টার্ম ইন এন AP তেন্তে তুমি কেনেকৈ সিলেক্ট কৰিব পাৰা যদি আমাক অনলি AP বুলি কয় তেন্তে আমি ইয়াক এনেকৈ সিলেক্ট কৰিব পাৰো যে ফার্স্ট টার্ম হৈ গল a সেকেন্ড টার্ম হৈ গল a + d থার্ড টার্ম হৈ গল a + 2d ফোর্থ টার্ম হৈ গল a + 3d এনেকৈ সিলেক্ট কৰিব পাৰো. কিন্তু যদি আমাক কনজিকিউটিভ টার্ম দিয়ে ইয়াৰ প্ৰিভিয়াছত আমি যেনেকৈ ডিসকাস কৰিছিলো হেনেকৈ আমাক সিলেক্ট কৰিব লাগিব. সো এটো হৈ গল সিলেকশন অফ টার্মস ইন এন AP. So hello students, welcome to my channel Maths Without Fear. So আজি আমি স্টার্ট কৰিব গৈছো এডভান্স ম্যাথছ ক্লাস 9 এক্সারসাইজ 6.2 আৰু 6.2 আমি এক্সারসাইজ কোশ্চেন নাম্বার স্টার্ট কৰিব গৈছো 11. সো এতিয়ালৈকে আমি কোশ্চেন নাম্বার 10 লৈকে কমপ্লিট কৰি পেলাইছো. তোমালোকে যদি চাব বিচাৰা হলে মোৰ প্লেলিষ্টত গৈ প্লে চাব পাৰা বা আই ট্যাবত মই দি দিম তো আই ট্যাবত তোমালোকে ক্লিক কৰিলে পাই যাবা মোৰ প্ৰিভিয়াস ভিডিও. ঠিক আছে. আৰু তোমালোকে যদি ইয়াৰ আগৰ ভিডিও কিটা চাব বিচাৰা তেন্তে হেতু প্ৰেজেন্ট আছে মই গুটেকিটা লেসনৰ ওপৰত ভিডিও বনাইছো ইভেন প্লেন জিওমেট্ৰি ভিডিও তোমালোকে পাই যাবা. ঠিক আছে. সো আমি স্টার্ট কৰো কোশ্চেন নাম্বার 11. তো কোশ্চেন নাম্বার 11 আমাক কি দিয়া আছে এটা এরিথমেটিক সিরিজ আমাক দিয়া আছে ইয়াতে তো আমাক কৈছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ টার্মস মানে টার্মস কিমান হ'ব এটো আমাক ফাইন্ড কৰিব লাগে. সো আমি কি কৰো এটা নাম্বার অফ টার্মস আমাক ফাইন্ড কৰিব দিছে আমি কনসিডার করলো লেট নাম্বার অফ টার্মস বি n. ঠিক আছে. আমি লৈ ললো নাম্বার অফ টার্মস বি n. So sum of nth term which is equal to Sn is equal to 66 because আমাক ইয়াতে sum of n যেটো টার্ম আছে নাম্বার অফ টার্ম হেতু দিয়া আছে 66 তো আমি লিখি পাৰো Sn equal to 66. নাও তোমালোকে জানা Sn মানে হৈ গল sum of series up to nth term. So এটো আমি লিখি পাৰো n/2 twice a plus n - 1 whole d which is equal to 66. এটা ইয়াক যদি আমাক সলভ কৰিব আছে আমাক ইয়াৰ ভ্যালু লাগিব
a আৰু n এই দুটা সৰি a আৰু d ৰ ভ্যালু লাগিব তো আমি n টো ফাইন্ড কৰিব পাৰো সো a আৰু d ৰ ভ্যালুটো আমি এই সিৰিজৰ পৰা ফাইন্ড কৰিব পাৰো তো আমাক ইয়াতে সিৰিজ যেটো দিয়া আছে তাৰ যেটো ফাৰ্স্ট টার্ম আছে হেতু হৈ গল তোমাৰ a ফার্স্ট টার্মটো আমি a ৰে ৰিপ্ৰেজেন্ট কৰো আৰু এটো হৈ গল a = n ইয়াৰ কমন ডিফারেন্সটো যদি ওলাব আছে এটা আমি কি কৰো -6 -9 ঠিক আছে which is equal to -6 + 9 which is equal to 3 তো আমাৰ যেটো d আছে এটো আই গল 3 এটা আমি এই ভ্যালু কেটা ইয়াতে পুট কৰো তো আমাৰ কি আহে ৰিজাল্ট সো এটো গল n/2 2 into a জায়গাত আমি পুট কৰি আছো -9 সো এটো গল তোমাৰ -9 plus n - 1 আর d জায়গাত আমি পুট কৰি আছো 3 equal to 66 ঠিক আছে ইমানখিনি লগে ক্লিয়াৰ হৈ গল নাও ইয়াক আমি যদি সলভ কৰো তেটো হৈ যায় n/2 -18 plus 3n - 3 is equal to 66 so ইয়াৰ পৰা এটা হৈ গল n/2 এটা হৈ গল -18 আৰু -3 এটা হৈ গল তোমাৰ -21 plus 3n equal to 66 ঠিক আছে এটা 2 টো ইফালে আমি ট্রান্সপোজ করলে এটা গল -21n plus 3n square equal to 2 into 66 ঠিক আছে তো এটো হৈ যাব আমাৰ ইয়াৰ পৰা 3 কমন আহি আছে সো আমি 3 কমন ললো এটা গল -7n plus n square equal to এটো 2 into 66 টো আমি লিখে পাৰো 22 into 3 যেটা 3 আর 3 ক্যান্সেল আউট হৈ যায় সো আমাৰ ইয়াতে হৈ যায় -7n plus n square equal to 44 তো ইয়াক যদি আমি অ্যারেঞ্জ কৰো এটো হ'ব এটা কোয়াড্রেটিক ইকুয়েশন সো এটো হৈ গল তোমাৰ n square -7n -44 is equal to 0 তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটো আমাক এটা কৰিব আছে সলভ সো মই কোয়াড্রেটিক ইকুয়েশনটো ইফালে সলভ কৰি আছো সো ইয়াতে যেটো 7n আছে তাক আমি এনেকৈ লিখি পাৰো n square minus so 11 4 ja 44 11 minus 4 হলে 7 তো এটা আমি লিখি পাৰো plus 11n sorry plus 4n minus 11n minus 44 equal to 0 এটো এনেকৈ লিখি পাৰো ইয়াৰ পৰা কমন লৈ লো n plus 4 minus 11 এটা গল n plus 4 equal to 0 ইয়াৰ পৰা আমাৰ আহে n plus 4 আৰু n minus 11 is equal to 0 so n plus 4 equal to 0 হ'ব or n minus 11 is equal to 0 তো ইয়াৰ পৰা আহি যায় n equal to -4 or n equal to 11 এতে ইয়াতে n নেগেটিভ হৈ আছে তাৰ মানে n ৰ ভ্যালুটো n cannot be negative so terms কেতিয়া নেগেটিভ হ'ব নাৰে therefore number of terms is 11 so number of term আমাৰ কিমান হৈ গল 11 so এটো আমাৰ হৈ গল সলিউশন কোৱেশ্চন নাম্বাৰ 11 এতিয়া আমি কৰিব গৈছো কোৱেশ্চন নাম্বাৰ 12 so কোৱেশ্চন নাম্বাৰ 12 টো কৰাৰ আগত আমি কিছুমান বুজি ল'ব লাগে কিছুমান বস্তু যেনেকৈ আমাক যদি টার্মস সিলেক্ট কৰিব দিয়ে আমাক যদি টার্মস সিলেক্ট কৰিব দিয়ে আমি টার্মস কেটা কেনেকৈ সিলেক্ট কৰিম যেনেকৈ আমাক তিনটা টার্ম সিলেক্ট কৰিব দিছে চাৰিটা টার্ম সিলেক্ট কৰিব দিছে পাঁচটা দিছে ছয়টা দিছে তেনে আমি টার্মস কেটা কেনেকৈ সিলেক্ট কৰিব পাৰো সেই বিষয়ে আমি অলপ বুজি লওঁ যেনেকৈ তোমাক যদি কৈছে যে 3 কনজিকিউটিভ টার্মস তেনে আমি টার্মস কেটা কি হিচাপে সিলেক্ট কৰিব লাগে তো যোনটো বেছি কনভিনিয়েন্ট আৰু ইজি হয় আমাক এই ফর্ম কেটা মই দেখা দিছো সো যদি নাম্বার অফ টার্মস 3 থাকে তেনে আমি টার্মস কেটা এই হিচাপে সিলেক্ট কৰিব লাগে a - d a আৰু a plus d যাতে ইহঁতৰ কমন ডিফারেন্স টু d আহে আৰু মিডল টার্ম টু a আহিব ঠিক আছে সিমিলারলি টার্মস টু 4 থাকিলে আমি a minus 3d a minus d a plus d a plus 3d আৰু ইহঁতৰ কমন ডিফারেন্স টু 2d আহিব সিমিলারলি যদি টার্মস টু 5 পাঁচটা টার্মস আমাক যদি কনজিকিউটিভ টার্মস ওলাব দিয়ে তেন্তে আমি লিখিব পাৰো a minus 2d a minus d a plus d আৰু a plus 2d ইহঁতৰ কমন ডিফারেন্স আহিব d Similarly, terms যদি 5 টা থাকে তো a minus 5 sorry 6 টা থাকে a minus 5d a minus 3d a minus d a plus d
a + 3d আৰু a - 5d ল'ব লাগে এটা বস্তু নোট কৰা যে যেতিয়া টাৰ্মছটো তোমাৰ অড নাম্বাৰ হয় কমন ডিফাৰেন্সটো d আহে ইভেন নাম্বাৰ হলে কমন ডিফাৰেন্সটো 2d আহিব ঠিক আছে আৰু যেটো মিডল টাৰ্ম আছে অড নাম্বাৰ হলে a আহিব আৰু যদি ইভেন নাম্বাৰ হয় তেন্তে a - d আৰু a + d এটো আহিব ঠিক আছে তো এটো হৈ গল আমাৰ কেনেকে টাৰ্মছ আমি সিলেক্ট কৰি পাৰো আৰু এই প্ৰবলেম কিটা আমি সলভ কৰিব তাৰ एग्जांपल আমি এটা চাও কোৱেশ্চন নম্বৰ 12 ঠিক আছে Solutions ৰিয়া কৰিব কৈছো কোৱেশ্চন নম্বৰ 12 ইয়াক আমাক দিয়া আছে 3 consecutive terms of AP is 72 so ইয়াত চোৱা and their product is 405 so sum আছে তোমাৰ 72 so আমি লিখি লম let 3 consecutive term be a - d a আৰু a + d তিনটা ইকুয়াল 3 consecutive term এতিয়া ইহতৰ সাম দিয়া আছে 72 তো আমি লিখিলাম a - d plus a plus d which is equal to তোমাৰ 27 এটা ইয়াৰ পৰা -d plus d cancel it equal 3a equal to 27 so a equal to হ'ব 27/3 তো a equal to আহি গল তোমাৰ 9 ঠিক আছে এটা আমাক কি দিয়া আছে এটা প্ৰডাক্ট দিয়া আছে 405 so এটো আমি লিখিলাম a - d a আৰু a plus d is equal to 405 এটো আহি যাব তোমাৰ a into a square minus d square কাৰণ এটো a minus b a plus b ফৰ্মত এটো ফৰ্মুলাত বহাই দিলো সো ইয়াতে a ভ্যালুটো পুট কৰা 9 এটো কল 9 square minus d square equal to 405 so এটো হৈ গল তোমাৰ 9 square minus d square equal to 405/9 হৈ যাব ঠিক আছে সো এটো গল 9 4 36 9 5 এটো 45 হল তো 9 square minus d square এটো গল 9 square minus d square equal to 45 so ইয়াৰ পৰা আমি লিখি পাৰো 9 square is 81 minus 45 is equal to d square so ইয়াৰ পৰা d square হৈ যাব 6 আৰু এটো হৈ গল তোমাৰ 36 ঠিক আছে তো ইয়াৰ পৰা d ভ্যালুটো আমি উলাই দিও so d ভ্যালুটো আহিব তোমাৰ প্লাস মাইনাস √36 so d equal to হৈ গল প্লাস মাইনাস 6 তো d দুটা ভ্যালু আছে এটা পজিটিভ আৰু এটা নেগেটিভ এটা যদি আমি এটা পজিটিভ ভ্যালু লওঁ তেতিয়া ইয়াৰ টার্মস কিটা কি কি আছে so আমি লিখিম if d equal to 6 then if d equal to 6 then terms কিটা হ'ব d equal to 6 then terms are a minus d which is equal to a কিমান আছে a আমি উলাইছো 9 তো হ'ব 9 minus 6 is equal to 3 তাৰপিছত ইকুয়াল a equal to হৈ গল তোমাৰ 9 আৰু a plus d which is equal to 9 plus 6 equal to 15 ঠিক আছে এটো আহিলে and if d equal to minus 6 then terms are a minus d which is equal to 9 minus minus 6 which is equal to 9 plus 6 এটো হৈ যাব 15 ঠিক আছে তাৰপিছত হৈ গল a which is equal to 9 আৰু a plus d which is equal to 9 minus 6 9 plus minus 6 এটো হৈ যাব 9 plus minus 6 which is equal to 9 minus 6 তো 9 minus 6 হলে এটো হৈ যাব 3 সো এটো হৈ গল আমাৰ কোৱেশ্চন নম্বৰ 12 ঠিক আছে সো কিবা কোৱেৰিজ থাকিলে তোমালোকে কমেন্ট বক্সত কমেন্ট দিব পাৰা ঠিক আছে সলিউশনস এতিয়া আমি কৰিব গৈছো কোৱেশ্চন নম্বৰ 13 সো কোৱেশ্চন নম্বৰ 13 ত আমাক কি দিয়া আছে যে an ap consists of 21 term এটা ap আছে যত 21 টা টার্ম আছে if the sum of 3 middle term যদি তিনটা মিডল টার্ম মানে মাজৰ টার্ম কিটা যদি sum 129 হয় তেন্তে sum of the last 3 term last তিনটা টার্মৰ sum ইমান দিয়া থাকে তেন্তে আমাক arithmetic progression to find কৰিব আছে সিয়াতে কৈছে চোৱা টোটাল 21 টা আছে মই ইয়াতে বনাইছো a 1 ৰ পৰা 21 লৈকে লাষ্ট টার্ম যেটো হ'ব এটো হ'ব a19
এই 19 পৰা 19 20 21 এটা লাষ্ট 3 টার্মস হৈ গল আৰু মিডল তিনটা টার্ম যেটো আছে হেতু কোনটো হ'ব সোৱা টোটাল 21 টা আছে তো 21 ৰ ভিতৰত আমি ইফালে 10 টা ইফালে আৰু 10 টা ইফালে তো এটো হৈ গল মিডল টার্ম তো মিডল টার্ম তিনটা বুলি কৈছে তেন্তে আমাৰ মিডল টার্ম এই তিনটা হ'ব মিডল টার্ম হৈ গল a10 a11 a12 আৰু লাষ্টৰ টার্ম হৈ গল a19 a20 আৰু a21 এটো লাষ্টৰ তিনটা টার্ম হয় সো এটা সাম দিয়া আছে তো আমাক ap টো ফাইন্ড কৰিব আছে সো ap ফাইন্ড কৰিবলৈ আমাক a আৰু d ভ্যালু লাগিব a আৰু d ভ্যালু হলে আমি অলৰেডি arithmetic progression টো ফাইন্ড কৰিব পাৰো সো এটা an ap consists of 21 টার্ম তো ইয়াৰ আমি ফার্স্ট টার্মটো আমি ধৰলম let first term b a তো আমি ফার্স্ট টার্মটো কি কনসিডার করলো a আর যেটো কমন ডিফারেন্স আছে সাধারণ অন্তর এটো আমি ধৰি ললো d ঠিক আছে কমন ডিফারেন্স d আৰু ফার্স্ট টার্মটো a ললছো এতিয়া ইয়াতে যেটো অ্যাকর্ডিং টু কোয়েশ্চন দিয়া আছে হেতু হিচাপে লিখো তো সাম অফ 3 মিডল টার্ম তো তিনটা মিডল টার্ম কি হ'ব প্ৰথমতে a10 plus a11 plus a12 equal to 129 যেটা আমাক দিয়া আছে যেটা আমি সলভ কৰিছো a10 এটো আমাৰ হৈ গল a plus 90 কাৰণ 10th টার্মটো আমি a plus 90 লিখি পাৰো তাৰপিছত a11 টো হৈ গল a plus 10d আৰু a12 টো হৈ গল a plus 11d equal to 129 ঠিক আছে যে পৰা আমাৰ a তিনটা এড হৈ যাব 3a এফালে 19 20 30 129 তে দুই পিনে পৰা 3 এটা কমন ললে সো 3 ললে এটো a plus 10d equal to 3 into কিমান হ'ব সোৱা 43 সো এৰ পৰা 3 ক্যান্সেল আউট হৈ গল ইয়াত থাকিলে a plus 10d equal to 43 এটা আমি কনসিডার করলো ইকুয়েশন নাম্বার 1 ঠিক আছে এটা সো লাস্টৰ তিনটা টার্ম বুলি কৈছে এগেইন তো এটো আমি লিখি পাৰো a19 plus a20 plus a21 এই তিনটাৰ সাম দিয়া আছে আমাক 237 সো এটো আমি এনেকৈ লিখি পাৰো a19 টো আমি লিখি পাৰো a plus 18d plus a plus 19d plus a plus 20d equal to 237 ঠিক আছে এবাৰ কাৰে আমি লিখি ললো এতিয়া এই তিনটা a এটো গল 3a plus 18d আৰু 19d এটো তোমাৰ হৈ যাব 37d ঠিক আছে এটো 37 হৈ গল 37 57d হৈ যাব এটো 57d equal to 237 তো আমি both side 3 কমন এটা লৈ লো এটো a plus এটো হৈ যাব 19d equal to 3 কমন ললে 3 into এটো গল 7 আৰু এটো গল 979 তো দুটা তো 3 ক্যান্সেল আউট করলো থাকিলে a plus 19d equal to 79 তো আমি ললো নাম্বার 2 তে এই দুটা ইকুয়েশন তো হৈ আছে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল হৈ আছে ইয়াক আমি সলভ কৰছো যেটা দিয়া আছে a plus 10d equal 43 আৰু a plus 19d equal 79 এটো আমি নাম্বার 1 আসলে তো নাম্বার 2 আসলে তো আমি কি কৰো মাইনাস কৰি 2 minus 1 তো এ ক্যান্সেল আউট হৈ গল ইয়াতে থাকিব 9d equal to 79 ৰ পৰা 40d মাইনাস কৰো তো এটো হৈ যাব 36 তো d equal to আহিব 36 by 9 which is equal to 4 তেন্তে এতিয়া a ভ্যালু টো ওলাব কাৰণে আমি এটো ইয়াতে কোনোবা ইকুয়েশনত পুট কৰি দিম তো আমি লিখিম পুটিং d equal to 4 in 1 so a plus
10 into d জায়গাত লিখি দিয়া 4 equal to 43 so a plus 40 equal to 43 therefore a equal to hobo 43 minus 40 হলে 3 আহি গল তো a আহি গল 3 আর d আহি গল 4 এতিয়া আমি ap to find কৰিব পাৰো therefore so first term a equal to it হৈ যাব আমাৰ 3 second term a plus d equal to আহিব 3 plus and d value আসলে 4 so equal to 7 third term a plus 2d equal to 3 plus 2 into 4 so 3 plus 8 it equal 11 so এনেকে কন্টিনিউ কৰি থাকিম so আমাৰ যেটো arithmetic progression therefore ap is 3, 7, 11 ये 4 4 के गया से it equal 15 19 and so on so it was our arithmetic progression it equal question number 13 so hello friends এতিয়া আমি কৰিব গৈছো question number 14 so question number 14 আমাক দিয়া আছে যে 85 square minus 83 square plus 84 square minus 82 square plus 83 square minus 81 square এনে কন্টিনিউ গৈ থাকোতে আপ টু 30 টার্ম আমাক সাম টু ফাইন্ড কৰিব আছে সো এটো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম ফোর্থ টার্ম ফিফথ টার্ম সিক্সথ টার্ম এনেকে কন্টিনিউ 30 টার্ম লৈকে সাম টু ফাইন্ড কৰিব আছে সো কেনে সলভ কৰিছো সো ইয়াত দিয়া আছে আমি এইকেইটা গ্ৰুপ বনাইলো এটো এটা গ্ৰুপ হৈ গল এটো এটা গ্ৰুপ বনাইলো এটো এটা গ্ৰুপ বনালো এটো এটা গ্ৰুপ বনালো এনেকে যদি আমি গ্ৰুপ বনাইলো ইয়াত টোটাল যেটো টার্ম হ'ব এটো 30 টা না থাকে 15 টা হৈ যাব কাৰণ সো দুটাক আমি এটা বনাই দিছো আগত দুটা আছিল এতিয়া এটা হৈ গল তো এটো কিমান থাকিব 15 ঠিক আছে ইয়াক আমি লিখিব পাৰো 85 plus 83 আৰু 85 minus 83 দুটা মিলি এটা টার্ম হৈ গল ঠিক আছে আগত দুটা আছিল এতিয়া এটা হৈ গল plus 84 plus 82 84 minus 82 plus 83 plus 81 83 minus 81 এনে কন্টিনিউ ইয়াতে কিমান টার্ম থাকিব আপ টু 15 টার্ম কারণ টোটাল 30 টা আছিল ইয়াতে দুটা সময় আছে তো 2 plus 2 plus 2 plus এনে করতে করতে এটো 15 লৈকে হ'ব ঠিক আছে সো এটো আমি এড কৰি দিলে এটো যাব 8 এটো গল 16 168 into to minus করলে 2 plus এটো হৈ যাব 166 into 2 plus 164 into 2 plus এনে কন্টিনিউ কৰি থাকিব ঠিক আছে আপ টু 15 টার্ম সো এতিয়া আমি কি কৰো এটো মাল্টিপ্লাই কৰি দিও সো মাল্টিপ্লাই কৰিলে এটো হৈ গল 8 to 16 6 to 12 total 13 2 1 2 3 336 to multiply kore 6 to 12 6 to 12 and 13 2 1 2 3 332 ঠিক আছে তো ডিফারেন্স টা আছে 4 কে সো এটা হৈ গল 328 plus 324 and so on ঠিক আছে up to 15 টার্ম সো ইয়াতে আমি a পাই আছো 336 আর ডিফারেন্স পাই আছো এটোৰ পৰা এটো মাইনাস করলে ডিফারেন্স টো আহিব to 4 minus 4 ঠিক আছে তো এটোৰ পৰা এটো মাইনাস করলে ডিফারেন্স টো -4 আহিব সো ইয়াৰ পৰা আমাক সাম টু ফাইন্ড কৰিব আছে সো s 15 equal to n by 2 2a plus n minus 1 whole d এটো গল আমাৰ সামেশন আপ টু 15 টার্ম সো s15 আমাক ফাইন্ড কৰিব আছে n হৈ গল 15 কাৰণ 15 টা টার্ম আছে 2
2 into 336 plus 15 minus 1 and difference equal minus 4 equal. So here I am लिखे पर इटो 15 by 2 12 6 to 12 7 6 it equal plus 14 into minus 4 it is 15 by 2 672 minus तो माइनस कर दिया 15 by 2 12 minus 6 हले 2 12 minus 6 हले 6 এটা গেলে 6 6 এর পর 5 গেলে 1 616 এটু ক্যান্সেল আউট করা 2 3 jar 6 2 8 jar 16 এটু যদি মাল্টিপ্লাই করি 15 into 308 তো আমার এটু কিমান আহে সো এটু গল 15 এটু গল 308 আচ্ছা 44 15 to 803 it will 0 2 6 4 so it will 4620 it will amar equal summation it will question number 14 okay so hello students এটি আমি কৰিব গৈছো question number 15 so question number 15 আমাক কি দিয়া আছে if in an AP if m times the mth term মানে mth term to m times আছে is equal to n times the nth term then find the m plus nth term এটো আমাক ফাইন্ড কৰিব আছে ঠিক আছে ইয়াতে কৈছে যে m times mth term so ইয়াৰ কাৰণে আমি প্ৰথমে ফার্স্ট টার্ম আৰু কমন ডিফারেন্স কনসিডার করলো so আমি let first term be a and common difference b d ঠিক আছে তো এটা আমি ধরে ললো তো m times m এর টার্ম তো m এর টার্ম তো প্রথমে লইলো এটা আমি ডাইরেক্ট লিখি পারো so m times mth term is equal to n times nth term এটা আমাক given আছে তো m times means m into m এর term টো কি লিখব a plus m minus 1 whole d তো n এর term টো n minus 1 whole d লিখো তো m এর term টো m minus 1 whole d হবে equal to n times এটা হয়ে যাবে a plus n minus 1 whole d so দুটাও কি আছে ইকুয়াল আছে এটা আমি মাল্টিপ্লাই কৰি দিও গলে am plus d আৰু m to মাল্টিপ্লাই হলে md m minus 1 is equal to an plus n to ইয়াৰ লগত মাল্টিপ্লাই হলে nd n minus 1 ঠিক আছে এতিয়া আমি am আৰু an একেলগে লৈ আনো so am minus an plus md it will m minus 1 minus nd n minus 1 ঠিক আছে ইফাল থাকিলে ইকুয়াল টু 0 সো এটা আমি a কমন ললে a m minus 1 সরি m minus n এটা হবে প্লাস এর পাছত d কমন আছে d বাই আর লিখিলো তে থাকি যাব m এটা মাল্টিপ্লাই করলু এটা হল m স্কয়ার মাইনাস m d বাই আর হল এটা হল n স্কয়ার মাইনাস n ইকুয়াল টু পাল থাকিলে 0 সো এটা ইকুয়াল তোমার a m minus n plus d ইয়াক আমি এনেকে লিখিব m স্কয়ার মাইনাস n স্কয়ার রেঞ্জ কৰি দিয়া m স্কয়ার মাইনাস n স্কয়ার মাইনাস m প্লাস n ইকুয়াল টু 0 so এটা এটো হয়ে যাবে a m minus n plus d ইয়াক আমি এনেকে লিখিব m plus n আৰু m minus n minus 1 m minus n equal to 0 ঠিক আছে
সো ইয়াৰ পৰা চোৱা m n ইয়াতে কমন হৈ আছে সো a m n প্লাস d যে m n কমন লৈ আনো m n ইয়াতে থাকি যাব m plus n minus 1 equal to 0 so m minus 1 etu eta term হৈ গল eta term হৈ গল তো ইয়াতে m minus 1 কমন আছে তো লিখি পাৰো m minus n ইয়াতে থাকি যাব a plus d এটা হৈ গল এটো এনেকৈ লিখি পাৰো a plus m plus n minus 1 okay so whole d to বাহিৰত লিখি দিলো ঠিক আছে এটো ব্র্যাকেট এটা থাকিলে ইকুয়াল টু 0 সো এটা m - n টো ইফালে যাও তো এটা 0 হৈ যাব সমাজে থাকি যাব a plus m plus n minus 1 whole d equal to 0 so ইয়াতে আমাক দিছে যে m plus n এর টার্মটো কি হবে তো এটো হৈ যাব a plus এটা আমি এনেকৈ লিখি পাৰো m plus n minus 1 d equal to 0 therefore m এর টার্ম is এটা সো m এর টার্ম হৈ গল m plus n এর টার্ম সো এটা m plus n আছে তো m plus n এর টার্ম বুঝাবো যদি n থাকিলে n minus 1 টার্ম হয় তো m plus n হলে m plus n n এর টার্ম therefore m plus n at term is 0 so it is question number 15